শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের উচ্চতর গণিত ক্লাসে। অধ্যায়ের নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, সরল লেখা। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে 60টি অনুশীলনী আছে। তার মধ্যে 4টি অনুশীলনী হচ্ছে স্থানাঙ্ক সম্পর্কিত অধ্যায়। সরলরেখা বুঝতে হলে আমাদের অবশ্যই স্থানাঙ্ক আগে ভালো করে বুঝতে হবে। আমরা এই 4টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে আমরা স্থানাঙ্ক নির্ণয় শিখব এবং দুইটি স্থানাঙ্ক থেকে কিভাবে দূরত্ব নির্ণয় করা যায় সেটা শিখব। দ্বিতীয় অধ্যায়ে আছে আমাদের অনুপাত নির্ণয়। তৃতীয় অধ্যায়ে আছে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। আর চতুর্থ অধ্যায়ে আছে আমাদের সঞ্চার পথ। তখনই আমরা সঞ্চার পথ সম্পর্কে আলোচনা করব। এখন আপাতত আমরা স্থানাঙ্ক বিষয়ে আলোচনা করব। কথিত আছে, রে দেকার্তে একদিন অধ্যয়ন করছিলেন। এমন সময় একটা মাছি তাকে খুব বিরক্ত করছিল। মাছিটা এক সময় এক জায়গায় বসছিল। তখন সে চিন্তা করলো যে মাছিটির অবস্থান নির্ণয় করব। এই মাছিটির অবস্থান নির্ণয় সংক্রান্ত তথ্য থেকেই আমাদের স্থানাঙ্কের উদ্ভব হয়েছে। তো প্রথমে আমরা জানি স্থানাঙ্ক কি। আসলে স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। এখন দেখি আমরা কিভাবে বিন্দুটির অবস্থান নির্ণয় করতে পারি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই সরলরেখায় আমরা দ্বিমাত্রিক বিষয় সবসময় আলোচনা করব। আমাদের ত্রিমাত্রিক বিষয় আসবে, সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে। আবার ফিজিক্সে আছে ত্রিমাত্রিক বিষয়। আমরা এখানে শুধু দ্বিমাত্রিক অথবা দুইটি অক্ষ নিয়ে আলোচনা করব। তো আমরা একটা অক্ষ দিলাম এক্স অক্ষ, আর একটা অক্ষ দিলাম ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষের ছেদবিন্দু হচ্ছে মূলবিন্দু ও। দেকার্তে চিন্তা করলো একটা বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করবে। বিন্দুটি সে চিন্তা করলেন যে বিন্দুটির অবস্থান দুপাশের যদি পরিমাপ করা যায়, দুই পাশ থেকে যদি ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায়, আর এক স্থানাঙ্ক থেকে যদি এই বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায়, তাহলে আমার বিন্দুটির অবস্থান নির্ণয় করতে পারব। তিনি ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব দিলেন ভুজ, আর এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব দিলেন কুটি। ভুজকে তিনি নির্দেশনা দিলেন এক্স দ্বারা, কুটিকে দিলেন ওয়াই দ্বারা। বিন্দুটি পাওয়া গেল এক্স কমা ওয়াই। তাহলে ভুজ কি হচ্ছে? ভুজ কাকে বলে? ভুজ হচ্ছে ওয়াই অক্ষ থেকে এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভুজ। আর কুটি কি হচ্ছে? কুটি হচ্ছে এক্স অক্ষ থেকে এ বিন্দুর দূরত্বটা হচ্ছে কুটি। তাহলে আমরা স্থানাঙ্ক সম্পর্কে জানতে পারলাম। এখন স্থানাঙ্ক, এই যে স্থানাঙ্কটা পেলাম সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। আরেকটা স্থানাঙ্ক আছে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আমরা পোলার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব দেখি। মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরে দূরত্বটা ধরলাম আমরা আর দূরত্ব। এই আর দূরত্বটা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করবে, থিটা কোণ উৎপন্ন করবে, তখন পোলার স্থানাঙ্ক পাওয়া যাবে। পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তাহলে আমরা এই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক পাইছি এ এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ক পাইলাম আর থিটা। এই যে স্থানাঙ্ক, তাহলে আমরা পাইলাম দুই প্রকার, একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই দুইটি স্থানাঙ্কের একটা সম্পর্ক আমরা এখন উপস্থাপনা করব, নির্ণয় করব কিভাবে এই স্থানাঙ্ক দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। ওয়াই অক্ষ থেকে যখন আমরা এ বিন্দু দূরত্ব টানবো, আবার এক্স অক্ষ থেকে যখন আমরা এই বিন্দু দূরত্ব টানবো, এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব দিলাম এম এ, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব দিলাম এম এ। ও হচ্ছে মূল বিন্দু।
আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব। এই লম্বটা ছিল আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের y, এটা হচ্ছে ভুজ। ভুজ কত? ওএমটা হচ্ছে ভুজ। ভুজকে আমরা নির্দেশনা করছি x দ্বারা, ভুজকে নির্দেশ করছি x দ্বারা এবং ওটিকে নির্দেশ করছি আমরা y দ্বারা। তাহলে আমরা একটা পেলে লম্ব আর একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে r। থিটা কোণের সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ সব পেয়ে গেছি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা কি পাবো? তার আগে আমরা সম্পর্কটা নির্ণয় করি। আমরা এখানে দেখি সাইন থিটা সমান সমান কি পাবো? সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত আমাদের? y। অতিভুজ কত? অতিভুজ দেওয়া আছে r। তাহলে এখান থেকে পাবো আমরা y সমান সমান r সাইন থিটা। এটাকে যদি আমরা স্কয়ার করি, y স্কয়ার সমান সমান r স্কয়ার সাইন স্কয়ার থিটা। আবার দেখি cos থিটা সমান সমান বের করি। cos থিটা সমান সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে x, এইটুকুর মান x, এইটুকুর মান y। আমরা এইখানে দেখছি ভুজকে নির্দেশনা করছি x দ্বারা, এর মান হচ্ছে x, তার মানে এর মান x। কুটি নির্দেশনা করছি y দ্বারা, নির্দেশ করছি, তাহলে y হচ্ছে এটা। তাহলে cos থিটা সমান সমান কত? ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত আমাদের? ভূমি ছিল x, x অতিভুজ কত? r। তাহলে x সমান সমান r cos থিটা। এটাকে যদি আমরা স্কয়ার করি, x স্কয়ার সমান সমান r স্কয়ার cos স্কয়ার থিটা। এখন যদি আমরা এই দুইটাকে স্কয়ার করি এবং স্কয়ার তো করছে, এখন যদি যোগ করি তাহলে কি পাবো দেখো? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। অতএব r স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার বা r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এই যে এখানে আমরা বর্গমূল করার কারণে প্লাস মাইনাস দিতে হলো, কিন্তু r সব সময় মডুলাস, মানে অল টাইম ধনাত্মক, যে কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব না, এটা সব সময় প্লাস চিহ্ন হবে। তাহলে r এর মান পাইলাম আমরা r সমান সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে পাইলাম আমরা r ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং আরেকটা কি জিনিস পাইছি? x সমান সমান r cos থিটা এবং y সমান সমান r sin থিটা। এটাই হচ্ছে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক। r পাইছি আমরা, rটা কি? মডুলাস। মডুলাস সব সময় ধনাত্মক হয়। r এর মান ধনাত্মক পাইছি কি? x স্কয়ার প্লাস y স্কয়ার। আর কি আসছে? আর্গুমেন্ট। আর্গুমেন্ট যদি নির্ণয় করতে চাই তাহলে tan থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। tan থিটা পোলার স্থানাঙ্কের r এবং থিটা, rটা হচ্ছে মডুলাস, থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। থিটাটা কত দেখি? tan থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। লম্ব কত? y, ভূমি কত? x। থিটা সমান সমান tan ইনভার্স y ভাগ x। তাহলে আমরা r এর মান পাইলাম, থিটা মান পাইলাম। এখন আমরা স্থানাঙ্ক থেকে আমরা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক বের করলাম। এখন আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখব। দেখি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। দুইটি বিন্দু, একটা বিন্দু দিলাম a, বিন্দু দিলাম x1 y1 আর b একটা বিন্দু দিলাম x2 y2।
এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। কিভাবে? এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা আগে চিত্রটা এঁকে নেই। তাহলে এ বিন্দুর এইটুকু মূল বিন্দু হচ্ছে ও, এ, এটা দিলাম এম, এটা দিলাম এন, এটা দিলাম বি, পি, আর এটা হচ্ছে কিউ। এ থেকে বিপি এর উপর একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে তার নাম দিলাম টি। তাহলে আমরা এ বিন্দুর ভুজ পাচ্ছি কত? এ বিন্দুর ভুজ, এ বিন্দুর ভুজ পাচ্ছি আমরা OM সমান সমান AN ইজ ইকুয়াল টু x1। এ বিন্দুর কুটি কত পাবো? এ বিন্দুর কুটি AM সমান সমান ON ইজ ইকুয়াল টু y1। এবার বি বিন্দুর ভুজ কত? বি বিন্দুর ভুজ OP ইজ ইকুয়াল টু BQ ইজ ইকুয়াল টু x2। বি বিন্দুর কোটি পাচ্ছি, বি বিন্দুর কোটি BP OQ ইজ ইকুয়াল টু y2। এখন আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখন দেখো দেখি, এ, টি আর বি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি আমরা, তাহলে কি পাবো? AB স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের উপর স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, BT স্কয়ার প্লাস AT স্কয়ার। AB ইজ ইকুয়াল টু রুট ওভার BT স্কয়ার প্লাস AT স্কয়ার। এখন আমরা AT পাবো কত? দেখো, AT ইজ ইকুয়াল টু AT সমান সমান কত লেখা যায়? MP PM, PM সমান PM সমান সমান লেখা যাবে OP, PM সমান সমান লেখা যাবে OP মাইনাস, আচ্ছা, AT সমান সমান PM, PM সমান সমান OP মাইনাস OM, OP মাইনাস OM। এখন OP এর মান y2, OM এর মান x2 আর x1। এটি পাইছি আমরা x2 মাইনাস x1। অনুরূপ ভাবে BT বের করি। BT সমান সমান লেখা যায় না? BP মাইনাস PT, BP মাইনাস PT। এখন BP মাইনাস PT, BP সমান সমান কত? BP সমান সমান লেখা যায় OQ মাইনাস PT। OQ এর মান কত? y2। আর PT এর মান লেখা যায় PT সমান সমান AM, PT সমান সমান লেখা যায় AM। তাহলে y2 মাইনাস y1। তাহলে আমাদের BT সমান সমান লেখা যায় y2 মাইনাস y1। তাহলে আমরা এটা পাচ্ছি রুট ওভার y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটি বিন্দুর
মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে করানো যায় তার ফর্মুলা। দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা অনুপাত নির্ণয় শিখব, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা শিখব। তারপর চতুর্থ অধ্যায় আছে আমাদের স্থানাঙ্ক সম্পর্কিত, চতুর্থ অধ্যায় আছে সঞ্চারপথ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।